নমস্কার বন্ধুরা, আমি আরপিএস ডেইলি ব্লগ থেকে চলে এসেছি। আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে মুসুর ডাল দিয়ে পুঁই শাকের রেসিপি। বন্ধুরা, অসাধারণ লাগে খেতে। ভাত দিয়ে বলুন, রুটি দিয়ে বলুন, যাই দিয়ে খান, খুবই ভালো লাগে। দেখুন আমি কীভাবে করছি। পুঁই শাকটা রেসিপিটা করার জন্য আমি পুঁই শাকটা ভালো করে ধুয়ে কেটে বেছে রেখেছি। আর মোটা ডাঁটাগুলো মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়েছি। আর আলু দিয়ে করব তাই আলু নিয়ে নিয়েছি, আর টমেটো নিয়েছি। মুসুর ডাল দিয়ে করব বলে মুসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি। আমি এবার কড়ার কাছে চলে এলাম। বন্ধুরা, কড়াই আমি সাদা তেল দিয়ে দিয়েছি, কড়াটা গরম করে। তেলটাও গরম হয়ে গেছে। আমি এবার পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে খুন্তির সাহায্যে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এর মধ্যে একটু রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটা দিয়েও ভালো করে একটু ভেজে নিতে হবে, নাহলে রসুন গন্ধ ছাড়বে। রসুন পেঁয়াজ আমি সব একসাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি, খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার যে আলুগুলো আমি ছোটো ছোটো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই আলুটাও দিয়ে দিচ্ছি। আলুটা দিয়েও ভালো করে একটু নেড়ে নিচ্ছি। টমেটোটাও দিয়ে দেবো। পেঁয়াজ, আলু, টমেটো, রসুন সব একসাথে বন্ধুরা ভালো করে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। আমি এবার ওই ভিজিয়ে রাখা ডালটা এক বাটি সেটা দিয়ে দিলাম। সেটা দিয়েও ভালো করে আমি একটু নেড়ে দিচ্ছি, একটু ভেজে নেব। মুসুর ডালটা দিয়েও একটু ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদ দিলাম। দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। জিরে গুঁড়ো দেওয়া আছে, এটা একটু না কষালে গন্ধ ছাড়বে। দেখুন আমার ভালো করে একদম কষানো হয়ে গেছে। এবার আমি যে পুঁই শাকটা কেটে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে, সেই পুঁই শাকটাও দিয়ে দিলাম। এবার ভালো করে খুন্তির সাহায্যে একটু নেড়ে দিচ্ছি। উপরেরটা নিচে, নিচেরটা ওপরে, এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার পরিমাণ মতো আমি নুনটা দিয়ে দিলাম। আমি কিন্তু আগে কোনো নুন দিইনি। এবার একটু সামান্য চিনি দিয়ে দিলাম। শাকে একটু চিনি দিলে খেতে তার টেস্ট ভালো হয়। দিয়ে আমি আবারও ভালো করে একটু নেড়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এটা সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে আমি এবার চাপা দিয়ে দেবো। আমি 10 মিনিটের জন্য 10-15 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিলাম। দেখুন আমি 10-15 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন আমার সব সেদ্ধ হয়ে গেছে। ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। দেখে বুঝতেই পাচ্ছেন কালারটা যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বন্ধুরা সেরকমই হয়েছে। গরম ভাতে তো দারুণ লাগে, এমনকি রুটি পরোটার সাথেও খুব ভালো লাগে খেতে। এবার আমি এখানে একটা জিনিস দেবো, সেটা হচ্ছে আমি অফ ক্যামেরায় শুকনো লঙ্কা আর জিরে ভেজে রেখেছিলাম, সেটাই ফোড়ন হিসাবে দিলাম। ফোড়নটা আমি পরে দিলাম, অনেকে আগে দিলেও হয়, কিন্তু এই ফোড়নটা পরে দেওয়ার জন্য এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। ফোড়নটা দিয়ে আমি ভালো করে এবার নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন আমার রেডি হয়ে গেছে পুঁই শাকের রেসিপি। আমি এবার বাটিতে সার্ভ করে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম, তারপর বাটিতে সার্ভ করে দিচ্ছি। দেখুন, যদি আমার এই রেসিপিটা কোনো নতুন বন্ধুর ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই। কোনো নতুন বন্ধু যদি এসে থাকে তাকেও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপির ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের মতো আসি, টাটা, বাই।